قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি শরীরের মধ্যে আঘাত করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রেম প্রীতি প্রকাশ করার জন্য, অথবা অন্য কোনো মানুষ অথবা সাহাবায়ে কেরামের ভালোবাসা প্রকাশের জন্য যে ব্যক্তি নাকি নিজের শরীরের মধ্যে আঘাত করে, দাবাল খুদুদ গালের মধ্যে আঘাত করে, এরকম জোরে জোরে গালের মধ্যে আঘাত করে, রাসূল বলেন ওয়াশাক্কাল জুয়ুব, এরকমভাবে মানুষ তার কাপড়ের মধ্যে কাপড় ছিঁড়ে ফেলে, কাপড়কে নিয়ে টানে, কাপড়ের মধ্যে আঘাত করে, ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জোরে জোরে চিৎকার করে, আয় হাসান, আয় হুসাইন, আয় আলী, আয় ফাতেমা, জোরে জোরে চিৎকার করে। রাসূল বলেন, তাদের ভালোবাসা যদি আমার নাতির জন্য হয়, তাদের ভালোবাসা যদি আমার মেয়ের জন্য হয়, তাদের ভালোবাসা যদি আমি রাসূলের জন্য যদি হয়ে থাকে, আর তারা যদি এই ধরনের বদ আমলগুলো করে থাকে, রাসূল বলেন এই ব্যক্তিগুলো কাল হাসরের ময়দানে শাফাআত পাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরেই নতুন একটি মাস আগমন করবে, যেই মাসের নাম হলো মুহররম। মুহররম মাসের সাথে অনেক ইতিহাস যুগ যুগ ধরে ঘটে গেছে। এই মাসের সাথে অনেক সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, অসংখ্য নবীর বিভিন্ন ঘটনা এই মাসের সাথে সম্পৃক্ত। মুহররম মাস সম্পর্কে আমরা অতীতে বেশ অনেকগুলো জুমায় আলোচনা শুনেছি। যে কথাগুলো আমাদের থেকে এখনো বাকি রয়েছে, ওই সম্পর্কে আমরা আরও কিছু কথা মুহররম মাস সম্পর্কে ইনশাল্লাহ জানব। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই মাসকে কেন্দ্র করে রাস্তাঘাট, মসজিদ, মাজার, বিভিন্ন উৎসবালয়, বিভিন্ন স্থান, বিভিন্ন দলের লোকেরা চাকচিক্য করা শুরু করেছে। রাস্তার ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে দেখা যায় অনেক নিশান, পতাকা ঝুলতেছে। এক এক পতাকার চিহ্ন এক এক ধরনের, এক এক পতাকার আলামতের মাধ্যমে এক একটা বোঝানোর চেষ্টা করতেছে। আমরা এখন যদি একটু পর্যবেক্ষণ করি, এখন থেকে দেখতে পাবো। আরও মোটামুটি 14-15 দিনের মতন বাকি আছে। আশুরা, যেটা মুহররমের 10 তারিখ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ইতিহাস, বিভিন্ন ঘটনা এই দিনে ঘটে গেছে। এক একজনে এক এক ঘটনাকে কেন্দ্র করে এক একভাবে উৎসব পালন করার জন্য চেষ্টা করতেছে। তো এই দিনকে কেন্দ্র করে আমাদের কিছু কুরসুম, বদ আমল, বেদাআতি আমল, বা যে আমলের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে,
ইমান থেকে মানুষ ছিটকে পড়ে যাবে, এই ধরনের কিছু আমল নিয়ে আমরা অতি আবেগে, অতি ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্য এই মাসে আমরা করে থাকি, যার ফলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হয়, ব্যয় হয়, খরচ হয়। আর এই কারণেই মানুষ জাহান্নামী হয়ে যায়। শুধু যে আমাদের দেশে বিষয়টা এরকম নয়, ইসলামের প্রতিটা রাষ্ট্রে বহু জায়গায়, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে এই বেদায়াতি আমলগুলো বেশি চলমান। যেমন এই মাসকে কেন্দ্র করে, মুহররম মাসকে কেন্দ্র করে একটা বেদায়াতি আমল হয়। বেদায়াতি আমলটা হলো যে মুর্শিয়া বানানো। এই মাসকে কেন্দ্র করে কিছু মানুষ আছে, তারা মুর্শিয়া বানায়। মুর্শিয়া কি? মুর্শিয়া হলো, মনে করেন বাঁশ, এই জাতীয় কিছু বস্তু দিয়ে তারা একটা ঘর তৈরি করে এবং এই ঘরের চতুর্পাশে শোকের প্রদীপ লাগায়। শোক, আমরা জানি যে আমাদের শোকের প্রদীপ হলো কালো কালো পতাকা অথবা কালো ব্যানার, অথবা মানুষের এখানে কালো কিছু কাপড় দিয়ে এরকম দেওয়া থাকে বেশ। তো এরকমভাবে ওই ঘরের চতুর্পাশে কালো রং দিয়ে বিভিন্নভাবে এটাকে সাজানো হয়। এই মরসিয়াটাকে সাজানোর পরে এটা রাস্তাঘাটে, এদিক সেদিক, অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে মানুষ কী করে? ঘোরাঘুরি করে। কারণ কি? কারণ হলো তাদের বিশ্বাস, আমরা যদি এই মুর্শিয়াকে নিয়ে ঘোরাঘুরি করি তাহলে মানুষ জানবে আমাদের অন্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আছে। মানুষ জানবে যে আমরা রসুলের উত্তরসূরি বা রসুলের কাছের লোক, অথবা ইসলাম সম্পর্কে আমরা অধিক ইবাদত করতেছি, এটা মানুষ জানবে। অথবা তারা নিজ থেকে ইবাদতের উদ্দেশ্যে এই মুর্শিয়াকে বানায় এবং তারা এটাকে পরিশেষে ধ্বংস করে। এই যে একটা আমল, এই আমলটা কোরআন এবং হাদিসের কোথাও এই আমল করার জন্য নির্দেশ দেন নাই, বরং এই আমলটা কেমন যেন হিন্দু বা অন্য প্রজাতি বিজাতীয় যারা আছে তাদের আমলের সাথে কি মিলে যায়। যেমন দেখা যায় যে আমাদের দেশে হিন্দু ভাইয়েরা যে ইবাদত করে, তারা বিভিন্ন ইবাদতের আগে তারা কি করে? মূর্তি বানায়। তাদের মূর্তির বিভিন্ন নাম দিয়ে থাকে, এই মূর্তির এই নাম, বিভিন্ন নাম দিয়ে থাকে। তারা মূর্তি তৈরি করে, মূর্তি তৈরি করার পরে এটাকে রং করে, সাজায়, সুন্দর করে। এক পর্যায়ে গিয়ে মূর্তির ইবাদত করে বিভিন্ন জায়গায় অনেক সময় নিয়ে যায়, অনেক সময় দেখা যায় এখানে সামনে রেখে ইবাদত করে থাকে। এক পর্যায়ে যখন নাকি সময়ের সীমা শেষ হয়ে যায়, তখন তারা এই মূর্তিকে কাঁধে করে নিয়ে তারাই আবার গঙ্গায় বা জলে কি করে? ফেলে দেয়, ধ্বংস করে দেয় নিজে। এখন আমাদের আমল, মুসলমানের আমল কাফেরদের আমলের সাথে মিছিল কেমন যেন মিলে গেল। কাফেররা মূর্তি বানায়, ইবাদত করে, ফেলে দেয়। আমরাও মুর্শিয়া বানাই, ইবাদত করি, ফেলে দেই। তাদের আমলের সাথে আমাদের আমল মিলে গেল। তারাও শিরিক করলো, জাহান্নামী হয়ে গেল। মুসলমানগণও শিরিক করে জাহান্নামী হয়ে যায়। এজন্য মুহররম মাসকে কেন্দ্র করে মানুষ যে আমল করে থাকে, বেদায়াতি আমল করে থাকে, শিরিকি আমল করে থাকে, তার মধ্য থেকে একটা হলো কি? মুর্শিয়া তৈরি করা।
মুর্শিয়া বানানো, তাহলে মুর্শিয়া বানানো এটা শরীয়তে জায়েজ নাই। আরেকটা আমল হলো যে কিছু পাগল আছে, উন্মাদ, দুনিয়ার লাইনে পাগল না, দুনিয়ার লাইনে তার মস্তিষ্ক সব ঠিক আছে, কিন্তু সে পাগল সাজে, হয়তো ধোঁকা দেওয়ার জন্য, অন্যথায় না বুঝে অজ্ঞতা কারণে, জাহিলিয়তের কারণে সে পাগল সেজে ওইখানে বসে থাকে। যেমন আমি একটা ঘটনা বলি, বাস্তব একটা ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার একটা জায়গা আছে, ওইখানে একটা মাজার আছে, দরবারের নাম হলো সুলাইমান শাহ মাজার, অনেক বড় মাজার এটা। আমি ওইখানে গিয়েছিলাম কোনো না কোনো এক কারণে, গাড়ি থেকে নামার পরে মনে করছিলাম যে বড় কোনো মসজিদ ভিতরে আমি নামাজ পড়ব, গিয়ে দেখি মাজার। তো এখানে পাশে মসজিদ আছে, আমি ওখানে নামাজ পড়ে চলে আসছি। দেখলাম অনেক মানুষ গ্রুপে গ্রুপে, অনেক চুল জট, পোশাক মনে 2-3 বৎসর একই পোশাক পরিধান করে আছে, এরকম কিছু মানুষ, উদ্ভট টাইপের কিছু মানুষ ওইখানে আমি দেখলাম, যাদের বিবেক নষ্ট হয়ে গেছে। এখন দেখতেছি যে তারা বিভিন্ন জায়গায় ধূমপান করতেছে। একটু ভিতরে ঢুকলাম, ওই জায়গায় ঢুকে আমার খুব বমি আসার উপক্রম হলো। আমি খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসলাম। এক লোককে প্রশ্ন করলাম যে ভাই ওই যে তারা ওইখানে কি করতেছে? বলতেছে তারা সাধনা করতেছে। সাধনা কিসের সাধনা? যে তারা তাদের কল্প, হৃদয়কে খুব পরিষ্কার করতেছে, চোখ বন্ধ করলে সব দেখবে। তাই আমি বলছি তাদের পবিত্রতা, নামাজ রোজা এগুলো প্রয়োজন নেই। বলতেছে বা এগুলো আমরা জানি না। তো যাই হোক, যেটা দেখলাম যে তারা ওইখানে বসে বসে হারাম জিনিস সেবন করতেছে, আর নাম দিতেছে কি সাধক, অনেক কিছু বোঝে। দেখলাম যে তাদের থেকে বড় মুচ চুলওয়ালা একজন লোক, সে প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে পানি খরচ করে নাই, চলে আসছে। যেখানে প্রস্রাব করছে ওইখানে পানির ব্যবস্থা নাই, সে পানি নিয়েও যায় নাই, এবং তার হাতে কোনো টিস্যু নেই। সে যখন রোডের ওই পার থেকে প্রস্রাব করে চলে আসলো, একদম রোডের মাথায় আমি তাকে বললাম যে ভাই আপনি তো মুসলমান? বলল হ্যাঁ। তাই বললাম আপনার তো পবিত্রতা, এটা ফরজ ইবাদত এবং পবিত্র থাকতে হবে যে কোনো ইবাদত করার জন্য। বলে হ্যাঁ। তো সে আমি বললাম যে আপনি যে পানি খরচ করলেন না, কি কোনো সমস্যা? সে আমাকে বলতেছে আপনারা আসলেই খারাপ লোক। সরাসরি আমাকে বলল আপনারা আসলে কি খারাপ লোক, আপনাদের ভিতর রসুলের প্রেম নাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আপনাদের অন্তরে নাই, আপনারা ইসলাম বিদ্বেষী লোক। তাই আমি ওনারা বললাম যে আমরা কি করলাম, ইসলাম বিদ্বেষী করলাম কি? তাকে বললাম। সে বলতেছে যেই পানির কারণেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করল, ওই পানিটাকে আমি কিভাবে আমার আগায় লাগাই, সে এই শব্দটাই ব্যবহার করল। যেই পানির কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে, শাহাদাত বরণ করছে, ইন্তেকাল করছে, ওই পানি আমি কিভাবে আমার আগায় লাগাই, তার মানে কিভাবে সে পানি খরচ করে, তার লজ্জাস্থানে কিভাবে লাগায়। কি যুক্তি তার! যুক্তি যদিও তার দেখা যায় মোটামুটি মানানসই, কিন্তু কোরআন হাদিস কি বলে? কোরআন হাদিস তো বলে যে এটা কোনো কিছুই না, বরং কোরআনে এটাই বলছে যে তুমি পানি খরচ করে এটাকে কী করো, পরিষ্কার করো, পানি খরচ করো, এবং পানি খরচ আগে তুমি টিস্যু ব্যবহার করো, ঢিলা ব্যবহার করো, কুলুফ ব্যবহার করো। এগুলো ব্যবহার করার পরেও তুমি কি করো, পানি ব্যবহার করো। পানি ব্যবহার করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকো। তো দেখেন তাদের আকীদা কি, যে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কি ধরনের বদ আমল নিয়ে, বদ আকীদা নিয়ে তারা বসবাস করে।
জন্য এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা হলো যে এই দিনে আপনার তাজিয়া বানানো হয়। তাজিয়া একটা তো গেলো মুরসিয়া, আর একটা হলো কি তাজিয়া। এই দিনে তাজিয়া বানানো হয়। তাজিয়াটা কি? তাজিয়া হলো মনে করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লাশ তৈরি করে, সেটা কাঠের হোক বা কোনো গাছের হোক, কোনো বস্তুর হোক বা কাপড়ের হোক, এরকম একটা লাশ তৈরি করে, কাপড় পেঁচায়, কাপড় পেঁচাইয়া তারা এটাকে ভালো একটা রূপ দেয়, বিভিন্নভাবে ডেকোরেশন করে, অনেক সুন্দর করে। দেখবেন 10 তারিখ আসলে বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ায়, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন জায়গায় দেখবেন যেগুলো তারা নিতেছে, এই তাজিয়া বানায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে শুধুমাত্র তাজিয়ার পিছনে। তাজিয়া বানানোর পরে তাজিয়াকে রাখার পরে তাজিয়ার নামে ওইখানে ভোগ দেয়। ভোগ মানে উৎসর্গ করে দেওয়া। যেমন আমি 2 কেজি ফল নিলাম, 2 কেজি ফল আমি উৎসর্গ করলাম তাজিয়ার নামে। যেমন হিন্দুরা যেরকমভাবে পূজার সময় এই 2 কেজি 3 কেজি ফল নিয়ে উৎসর্গ করে, গণেশের নামে 1 কেজি, কালীর নামে 2 কেজি, এরকমভাবে নাম নিয়ে তারা উৎসর্গ করে, এটাকে ভোগ বলা হয়। ঠিক এরকমভাবে তাজিয়া তৈরি করে তাজিয়াকে রাখা হয়, ওইখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে উৎসর্গ করা হয়। যে 5 কেজি ফল আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে উৎসর্গ করলাম। কাজ কিন্তু ভালো, তার অন্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, এশক আছে। কাজটা কিন্তু দেখতে কি খুব ভালো, কিন্তু দেখা যায় ভালোর ভিতরেও এরকম কিছু গুনাহ লুকায়িত আছে, যেই গুনাহের কারণে, যেই কাজের কারণে সে শিরকের মধ্যে ডুবে যায় এবং তার ঈমান পর্যন্ত খারেজ হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই আকীদা লালন করার কারণে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় ওইখানে তাজিয়া বানায়। তাজিয়া বানানোর পরে বিভিন্ন মানুষ এখানে ফল দেয় এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তিনার নামে ফল উৎসর্গ করে। এই তাজিয়া নিয়ে বিভিন্ন জায়গায়, শহরের অলিতে গলিতে, রাস্তাঘাটে, চিপা চাপায়, প্রশাসন সহ সামনে পটবল দিয়ে বিভিন্ন জায়গায় কি করে ঘোরাঘুরি করে। দেখবেন 10 তারিখ আসলে আমাদের চিটঙ্গে আছে, ঢাকা ও মোহাম্মদপুর ওই এলাকাগুলোর মধ্যে আছে, দেখবেন বাইরে বের হবে একদল, হাজার হাজার মানুষ তাদের পিছনে ছুটাছুটি করে। আমাদের মুসলমান অনেক মানুষ আছে ওই দিনকে কেন্দ্র করে এ তাজিয়া মুরসিয়ার পিছনে তারা কি করে ছুটাছুটি করে, অধিক ভালোবাসা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, স্পষ্ট আয়াত সূরা মাইদার, যে যারা নাকি আমার নাম ব্যতীত অন্য কোনো নামে কোনো বিষয়কে উৎসর্গ করে অথবা জবে করে, আমার নাম ব্যতীত অন্য কোনো নামে যদি কোনো কিছু উৎসর্গ করে, ভোগ দেয়, জবাই করে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তার জন্য ওই বস্তু, ওই জিনিস, ওই খাবার খাওয়া হালাল না, এটা হারাম, পরিপূর্ণ হারাম। যে ভোগ দিল সেও হারামের কাজ করলো, যে খাইলো সেও হারাম খাইলো, যে এগুলোকে পরিবেশন করলো সেও হারাম পরিবেশন করলো। অতএব যারা নাকি এগুলো ভোগ দিবে, বানাবে, তৈরি করবে, খাবে, এগুলোকে নিয়ে ঘোরাঘুরি করবে, সকলেই শিরকের সাথে লিপ্ত হবে এবং সকলেই এক আমলের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে মুহররম মাস আসতেছে, আমাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আরেকটি আমল হলো কি? তাজিয়া। আরেকটা আমল হলো এই দিনকে কেন্দ্র করে এই পাক পাঞ্জাতনের পূর্ণাঙ্গ একটা রূপ নিয়ে আসা। পাক পাঞ্জাতনের পূর্ণাঙ্গ একটা রূপ নিয়ে আসা। পাক পাঞ্জাতন এই শব্দটা মূলত ফার্সি, আর
ইরান থেকে যাতে এই বিষয়গুলো আবিষ্কৃত, ওইখান থেকে এই বিষয়গুলো গোটা বিশ্বের সব জায়গায় ছেয়ে গেছে। এজন্য ওই শব্দটাই সকলে এখন ব্যবহার করে থাকে। পাকপাঞ্জতন দ্বারা এটা অধিক ভালোবাসা, এটা কি অধিক ভালোবাসা আমরা কি করি, প্রকাশ করে থাকি পাকপাঞ্জতনের মাধ্যমে। তার মূল উদ্দেশ্য হলো 5টা পবিত্র আত্মাকে একসাথে করে এটাকে কি করা, এই উপাসনা করা অথবা এ বিশ্বাস লালন করা, এ আকীদা লালন করা। 5 জনের মধ্যে কে কে আছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাঝখানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ 5 জন একটা এই ছোট্ট একটা কিছু তৈরি করে কাঠের অথবা একটা কাগজ দেয় অথবা বিভিন্ন কিছু দিয়ে এখানে একটা মোম, এখানে একটা মোম, এখানে একটা মোম, এখানে একটা মোম, মাঝে একটা মোম, 5টা মোম। এখানে মোম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 5 জনের নামে এখানে কি আছে, 5টা মোমবাতি আছে। এটা আগুন দিয়ে জ্বালায়। তাদের বিশ্বাস হলো এই পাকপাঞ্জতন যেটা আছে, পবিত্র আত্মার কেহ ইবাদত করে এটাকে, যে আমরা এই অতি আবেগী যেটা বললাম, যে অধিক ভালোবাসা বহিঃপ্রকাশ করতে গিয়ে কাজগুলো করে থাকে। যে কেহ এই 5টাকে ইবাদত করে থাকে, কেহ আবার এটাকে জ্বালিয়ে তার মন প্রশান্ত করে, কেহ আবার এটাকে এখানে রেখে সে মনে করে যে আমি একটু ইমানের মধ্যে পরিপক্ক হলাম বা পরিপূর্ণ ইমানদার হলাম, এরকম মনে করে। কিন্তু এই যে বিশ্বাস, এ আকীদা, এটা সম্পূর্ণ এই একদিক লক্ষ্য করলে আদাওয়াতি, শত্রুতা, আরেক দিক লক্ষ্য করলে এটা আপনার ইসলামের যে বিষয়গুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, এগুলোর সাথে শত্রুতামি, এছাড়া কিছু না। পাকপাঞ্জতন মনে করে যে আহলে বাইত যারা আছে তাদেরকে পাকপাঞ্জতন বলে থাকে। আহলে বাইত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আয়াত আছে। আহলুল বাইত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বেশ কয়েকটি আয়াত আছে। আহলে বাইত সম্পর্কে হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস আছে, যেগুলো আমি গত 2 বছর আগে এখানেই আলোচনা করেছিলাম। প্রায় এখানে 19 থেকে 20টা হাদিস বর্ণনা করছে শুধু আহলে বাইত সম্পর্কে। তো যেটা বলতেছিলাম যে এই পাকপাঞ্জতনের তাদের আকীদা হলো এই 5 জন, অথচ হাদিস এবং কোরআন মন্থন করে দেখা যায় 5 জনের বাহিরে আরও কিছু মানুষ আছে, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত শব্দের অর্থ হলো যে ঘরওয়ালা। আহলুন মানে ওয়ালা, বাইত মানে ঘর, ঘরওয়ালা, এটা শাব্দিক অর্থ। এখন আমরা যদি ঘরওয়ালা মনে করি তাহলে দেখা যাবে আমাদের ঘরে যারা আছে তারা হলো আহলে বাইতের প্রথম হকদার। যেমন একটা পুরুষের ঘরে সে যখন বালেগ হয়ে যায়, সে যখন বিবাহ করে, তার ঘরে কে থাকে? সর্বপ্রথম তার ঘরের মধ্যে যে হকদার বেশি সে হলো তার স্ত্রী সর্বপ্রথম। দ্বিতীয় হলো যে তার স্ত্রী থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করে, যে সন্তান, ওইটা হলো দ্বিতীয় কি হকদার। তাহলে একটা পুরুষের সাথে প্রথম হকদার হলো স্ত্রী, দ্বিতীয় হকদার হলো কি তার সন্তান সন্ততি। এখন ঘরের মধ্যে এরাই মূলত থাকে, কারা? স্ত্রী এবং সন্তান সন্ততি, এরাই থাকে। প্রশ্ন আসতে পারে পিতামাতা, পিতামাতার সম্পর্ক হচ্ছে ভিন্ন। সন্তান চলে না, সন্তানের মাথা হাতে পিতামাতা চলে। পিতামাতার মাথা হাতে সন্তান চলে, সন্তানের মাথা হাতে পিতামাতা চলে না। তার মানে যে ঘরের মধ্যে পিতামাতা আছে, এই পিতামাতার কথা অনুযায়ী তার সন্তান চলতে হবে, এটা ইসলামের নিয়ম বিধিবিধান। সন্তান বলবে পিতামাতাকে আদেশ করবে, পিতামাতা মানবে, এটা নিয়ম না। আর একটা ছেলে যখন নাকি 12 বছর 15 বছর হয়ে যায়, তখন একটা সন্তানকে ছেড়ে দেওয়া হয় যে তুমি তোমার মতন চলো, তোমার উপর আমার আর কোনো কি নাই, দায়িত্ব নাই। এখন তার উপরে কার দায়িত্ব বর্তায়?
ওই ব্যক্তির উপরে তার স্ত্রী এবং সন্তান সন্ততির দায়িত্ব তার উপরে বর্তায়। এজন্য ওই ব্যক্তির ঘরে যারা থাকে তারাই কি আহলুল বাইত, আহলে বাইত ওয়ালা। এজন্য হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আছে যে আহলে বাইত সম্পর্কে এর মধ্যে রসুলের স্ত্রী আছে, রসুলের সন্তান আছে, তারপরে যারা আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা অতিরিক্ত একটা হাদিস রসুল বর্ণনা করছেন। ওই হাদিসের মধ্যে যে যাদের কথা আছে তাদেরকে নিয়ে গোটা বিশ্বে মাতামাতি চলে, কিন্তু এর অতিরিক্ত আরও যে অনেকগুলো হাদিস যেগুলো আহলে বাইত সম্পর্কে রয়ে গেছে ওগুলোর কোনো আলোচনা নেই। রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইত কারা? হাদিস, বুখারী হাদিস বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আহলে বাইত হলো আমার জাওজুন, স্ত্রী যারা আছে, আমার ঘরের স্ত্রী যারা আছে তারা হলো আমার আহলে বাইত। রসুলকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা হাদিসের মধ্যে বলা হলো আহলে বাইত কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সন্তান সন্ততি যারা আছে তারা হলো আহলে বাইত। বাকি যে আহলে বাইত নিয়ে কথা হয় এটা একটা হাদিস, এখানেও বলা আছে যে রসুল রিদা একটা চাদর নিয়ে এরকমভাবে বসে আছে। ফাতেমা আসলো, চাদরের নিচে রাখলো, আলী আসলো, চাদরের নিচে রাখলো, ইমাম হাসাইন আসলো, চাদরের নিচে রাখলো, হোসাইন আসলো, চাদরের নিচে রাখলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরকে এভাবে আবৃত করলেন, ঢেকে দিলেন। রসুল পরিশেষে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই যে আমরা পাঁচজন একসাথে হলাম, আমরা পাঁচজন হলাম কি আহলে বাইত। তাহলে এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম এরা আহলে বাইত। অতিরিক্ত আরও যে অনেক হাদিস আছে ওই হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব জানান দেয় যে স্ত্রী যারা আছে এরাও আহলে বাইত, সন্তান সন্ততি যারা আছে এরাও আহলে বাইত। কিন্তু সমস্যা হলো আমাদের যে আমরা স্ত্রী সন্তান সন্ততি যারা আছে তাদেরকে মাইনাস করে শুধুই মাত্র পাঁচজনকে খাস করে আহলে বাইতের দাবিদার হয়ে থাকি। এই পাঁচজনকে নিয়ে পুরা বিশ্বে মাতামাতি করি, এই পাঁচজনকে নিয়ে আমরা এই আকিদা বিশ্বাস লালন করি। আল্লাহর হাবিব বলেন, যারা নাকি এই আকিদা লালন করবে তারা আমি রসুলের সাথে আদাওয়াতি করলো, শত্রুতামি করলো, দুশ্মনী করলো, কাল হাসর ময়দানে সাক্ষী দিতে হবে। এজন্য আহলে বাইত রসুলের পরিবারকে যারা আছে সকলে কি আহলে বাইত। পাক পাঞ্জতন শুধুমাত্র আহলে বাইত না, পাক পাঞ্জতন ছাড়া আরও অনেক কি আছে, আহলে বাইত আছে। এই দিনে আরেকটি কাজ করে থাকে, সেটা হলো বিভিন্ন মাজার কেন্দ্রিক কিছু এবাদত, বিশেষ এবাদত এই দিনে করে থাকে মুহররম মাসে। এবাদত কি দেখবেন একটু চোখ খুললেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে কি করা হয়, এদিন সাজানো হয়, লাইটিং করা হয়, ঘের দেওয়া হয়, ঢাকঢোল বাজানো হয়, বাজনা বাজানো হয়। পাকিস্তান এবং ইন্ডিয়ান কিছু শিল্পী আছে, ওই শিল্পীদের কিছু কাওয়ালি আছে, ওগুলোর মধ্যে বাদ্যযন্ত্র সহ ওই ভাষায় তারা এগুলো কি করে বাজায় এবং মাজার এগুলো বাজতে থাকে। তাদের ক্ষেত্রে এটা জায়েজ, তাদের ক্ষেত্রে জায়েজ। শরীয়ত এবং এই বিধিবিধান এটা প্রমাণ করে এটা জায়েজ নাই, এটা গানের অন্তর্ভুক্ত না জায়েজ, কিন্তু তারা এটা বলে থাকে এটা জায়েজ। তো যেটা বলতেছিলাম, এই দিন কেন্দ্র করে বিভিন্ন মাজারের মধ্যে এই কাজগুলো করে থাকে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি এই কাজগুলো করে থাকে তাদের এই এবাদতটা প্রথম যে গুনাহ সেটা হলো শিরকি গুনাহ, এই বেদাতি গুনাহ। প্রথম যে গুনাহটা করে থাকে এটা হলো বেদাতি গুনাহ। দ্বিতীয় যে গুনাহটা করে থাকে এটা হলো শিরকি গুনাহ। যারা নাকি এই দিনকে কেন্দ্র করে এই কাজ করে থাকে অথবা সে এবাদতের নিয়তে যদি এই কাজগুলো করে থাকে, ওই ব্যক্তি সে বেদাত করলো, তার পাশাপাশি শিরকও করলো। এজন্য আমরা এই দিন এই কাজগুলো করব না। আরেকটা বিষয় হলো যে এই দিনকে কেন্দ্র করে এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন মানুষকে টার্গেট করে আমরা কি করি, ক্রন্দন করি, কান্নাকাটি করি। যেমন একটা হাদিস আছে, হাদিসের মধ্যে বর্ণনা আছে, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, রাসূলের মেয়ে,
যখন সে এন্তেকাল করেন বুকা, মানুষগুলো কাঁদতেছে, মানে খুব আওয়াজ করে, আসওয়াত, খুব শব্দ করে, উঁচু সুরে মানুষগুলো কি করতেছে, কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কন্দন শুনে সে চাবুক নিয়ে বের হয়ে গেছে ঘর থেকে, যে যারা যারা কন্দন করতেছে তাদেরকে কি করবে, মেরে ফেলবে। এরকম একটি অবস্থায় যখন বের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, ইয়া ওমর, তুমি একটু চুপ হও, যে তাদেরকে কন্দন করতে দাও, তারা কাঁদুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কাদার জন্য রাসূল বলতেছেন যে যাদের নাকি অধিক শোকের কারণে, মহব্বতের কারণে, আবেগের কারণে দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে টপকে টপকে যখন নাকি পানি পড়ে কাঁদে, এইভাবে তারা কাঁদুক, কোনো সমস্যা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে গিয়ে বলেন, যারা নাকি খুব আঘাত করে, আঘাত মানে কপালে আঘাত, গালে আঘাত, এরকমভাবে আঘাত করে বিভিন্ন ধরনের নিজের শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে, রক্তাক্ত করে, এইভাবে যারা নাকি আঘাত করে কন্দন করে, দেখা যায় অনেক সময় আমাদের মা বোনেরা যখন নাকি কেউ মারা যায় এরকমভাবে বুকে খুব জোরে আঘাত করে, মাথায় আঘাত করে, এবং সে বলে, আমার পিতাকে, আমার স্বামীকে, আমার সন্তানকে না নিয়ে আল্লাহ আমাকে কেন নিল না, এরকমভাবে তারা কি করে বলে থাকে। এবং তারা বলে থাকে যে অমুককে নিয়ে যেত, ফেরেশতা বা আল্লাহ কি আমার সন্তানকে দেখছে, এরকম কথাগুলো তারা বলে থাকে এবং আঘাত করে থাকে। রাসূল বলেন, যারা নাকি এই কাজগুলো করে থাকে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিষেধ করে দিলেন যে তোমরা এই কাজগুলো করিও না, এ বদ আমলগুলো করিও না, এবং তোমরা এগুলো করা থেকে বিরত থাকো। রাসূল তাদেরকে নির্দেশ দিলেন। দেখেন, যেখানে রাসূলের মেয়ে মারা গেছে, রাসূলের মেয়ে মারার সময় সকলে কাঁদতেছে, রাসূল তাদেরকে কি বললেন, যে যাদের নাকি চোখ দিয়ে পানি পড়ে তোমরা ওইভাবে কাঁদো, কোনো আওয়াজ করিও না, কোনো শব্দ করিও না, এবং তোমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো আঘাত করিও না। এবং যদি কোনো মানুষ এরকমভাবে কন্দন করে, চিৎকার করে, হইচই করে, কান্নাকাটি করে, নিজের শরীরে আঘাত করে, এর কারণে মৃত ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হয়, আযাব হয়। হাদিসের মধ্যে এটাই আছে, আল মাইয়িতু ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। রাসূল বলেন যে জীবিত ব্যক্তির কন্দনের কারণে, বিবুকাই জীবিত ব্যক্তির কন্দনের কারণে, আলাইহি মৃত ব্যক্তির উপর, ইউআযাবু শাস্তি হয়, তার উপরে আযাব হয়। এজন্য আল্লাহর হাবিব বলছেন যে তোমরা ওইভাবে কন্দন করিও না, যেইভাবে কন্দন করলে আমার মেয়ের উপরে কি হবে, শাস্তি হবে, আযাব হবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা কবরকে তোমাদের ইবাদতের ঘর বানাইও না। এবং রাসূল বলছেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার ঘরকেও তোমরা উৎসবের স্থান বানাইও না। তার মানে রাসূলের ঘরকে আমরা উৎসবের স্থান বানানোর জন্য নিষেধ করছেন, অন্য যারা আছে তাদের ঘরকে উৎসবের স্থানের জন্য বলছেন। বিষয়টা এরকম না। হাদিসের মধ্যে বলছেন যে আমার ঘরকেও, কবরি, আমার কবরকেও, আমার ঘরকেও, আমার মাজারকেও তোমরা উৎসবের স্থান বানাইও না। তার মানে আমাকে ছাড়া তোমরা কিয়ামত পর্যন্ত যত ওলি, আবদাল, গাউস, কুতুব, পীর, ফকির, মুসলমান যারাই মৃত্যুবরণ করবে তাদের কবর তো বানানো যাবেই না। যাতে আমার নাই, আমাকে যখন আমি নিষেধ করছি তাহলে অন্য কারোর জন্য তো জায়েজ নেই, তাদের জন্য তো আরও আগেই জায়েজ নেই। এই জন্য তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কাতে যতগুলো পাকা কবর থাকবে সবগুলোকে ভেঙে তছনছ করে দাও। এখনও দেখবেন মক্কা মদিনায় গেলে আছে পাকা কবর, যারা হজ করছে বা যারা হজ করতেছে তারা জানবে একটাও পাকা কবর নাই। কার কবর কোন জায়গায় কোনো খোঁজখবর নাই। হাজার হাজার মানুষ দাফন করতেছে, কাফন করতেছে, কোনো কবরের চিহ্ন মাত্র এখানে নাই। এই জন্য দেখা যায় রাসূল বলছেন আমার কবরকে তোমরা উৎসবের
স্থল বানাইও না। অথচ দেখা যায় আমাদের দেশে হাজার হাজার কবর আছে, এখানে কি হয়? উৎসব হয়, মেলা হয় 10 দিন ব্যাপী। মেলার আবার ব্যাপীও আছে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। ওই যে ল্যাংটার বাবার দরবার আছে, ওইখানে ল্যাংটা একজন মানুষ মৃত্যুবরণ করছে, কবরকে কেন্দ্র করে 20 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী কী হয়? উৎসব হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে যায়। ইমান আছে? নেই, শেষ, ইমান শেষ। এজন্য এই দিনকে কেন্দ্র করে আমাদের এই যে মাজার কেন্দ্রিক যে আবাদতগুলো আমরা করে থাকি, উৎসবগুলো করে থাকি, এটা জায়েজ নেই। এই দিনকে কেন্দ্র করে দেখবেন আসতেছে তো 10 তারিখে, একটু দেখেন কষ্ট করে, দেখলে বুঝবেন। এই দিনকে কেন্দ্র করে দেখবেন মানুষের পিছনের সাইড রক্তাক্ত হয়ে যায়, অত্রা টপকায় টপকায়া কী করে রক্ত পড়ে পিছনের সাইড। ওই যে এইভাবে আঘাত করে, আই হাসাইন আই হোসাইন আঘাত করে, এভাবে আঘাত করার ফলে পিছন থেকে কী হয়? রক্তাক্ত হয় এবং জখম হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। ছোট ছোট বাচ্চা এগুলোকে পর্যন্ত এ আকীদা তাদেরকে কি করে শিখায়। এগুলো অধিক মহাব্বতের কারণে বহিঃপ্রকাশ করে থাকে। অথচ রসুল বলেন এগুলো তো আমার সাথে মহাব্বতই না, বরং ইসলামের নামে, দ্বীনের নামে, ধর্মের নামে এটা একটা ব্যবসা। এবং দেখা যায় এই ব্যবসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিছু মানুষ হাতিয়ে নেয়, যা আমরা জানিও না। একটু যদি পর্যবেক্ষণ করি, ভিতরে দেখি, একটু খোঁজখবর নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলো কী হয়। একটা মানুষ সে ভালো, সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মহাব্বত এরকম নিজের শরীরকে সে রক্তাক্ত করে, তাহলে এখানে কেমন যেন একটা প্রশ্ন দাঁড়াইল না, যে যদি হোসাইনের নামে যদি আপনি রক্তাক্ত হয়ে যান, নবীর নামে আপনি জীবন দিয়ে দেন, আপনি জীবন দিয়ে দেন, সমস্যা কি? আপনি তো নবীর নামে জীবন দেন না, সাহাবীর নামে জীবন দিয়ে দেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে অধিক পরিমাণে এগিয়ে আছে অনেক সাহাবী আছে, অনেক সাহাবী আছে। যেমন দেখা যায় এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের এক রাত্রে আবাদত যদি সব মানুষের চাইতে বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আছে, তাদের আবাদতও তো এর সাথে কি শামিল। তো দেখা যায় অনেক সাহাবী আছে, তারপরে ওই সাহাবীর জন্য জীবন দেন না কেন? বা রসুলের স্ত্রীর জন্য জীবন দেন না কেন? রসুলের মেয়ের জন্য জীবন দেন না কেন? রসুলের জন্য জীবন কি জন্য দেন না? দেখা যায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবারে নিজের শরীর রক্তাক্ত, টাকা পয়সা অজস্র খরচ করে বিভিন্ন ধরনের শিরকি আবাদত, বিভিন্ন ধরনের বেদাতি আবাদত, কি জন্য? এক হাদিসের মধ্যে আছে যে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الحدود। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নাকি শরীরের মধ্যে আঘাত করে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, প্রেম প্রীতি প্রকাশ করার জন্য, অথবা অন্য কোনো মানুষ অথবা সাহাবায়ে কেরামের ভালোবাসা প্রকাশের জন্য যে ব্যক্তি নাকি নিজের শরীরের মধ্যে আঘাত করে, দাবাল খুদুদ গালের মধ্যে আঘাত করে, এরকম জোরে জোরে গালের মধ্যে আঘাত করে, রসুল বলেন ওয়াশাক্কাল জুয়ুব, এরকমভাবে মানুষ তার কাপড়ের মধ্যে কাপড় ছিঁড়ে ফেলে, কাপড়কে নিয়ে টানে, কাপড়ের মধ্যে আঘাত করে, ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জোরে জোরে চিৎকার করে, আয় হাসান, আয় হুসাইন, আয় আলী, আয় ফাতেমা, জোরে জোরে চিৎকার করে। রসুল বলেন তাদের ভালোবাসা যদি আমার নাতির জন্য হয়, তাদের ভালোবাসা যদি আমার মেয়ের জন্য হয়, তাদের ভালোবাসা যদি আমি রসুলের জন্য যদি হয়ে থাকে, আর তারা যদি এই ধরনের বদআমলগুলো করে থাকে, রসুল বলেন এই ব্যক্তিগুলো কাল হাসরের ময়দানে শাফাআত পাবে না। রসুল নিজেই বলতেছেন। রসুল আরও বলেন, আরেক হাদিসের মধ্যে রসুল বলেন ওয়া আনা বারিউম মিনাস সালিকাহ, যারা নাকি এই আমলগুলো করে, সালিকাহ মানে যারা নাকি চিৎকার করে, যারা নাকি অধিক চিৎকার করে, তারা হাসরের মাঠে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ
ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি কাউসারের মালিক, শরবত দেন, পানি দেন। রসুল বলবেন সুহকান সুহকা, দূর হয়ে যাও। রসুল বলবেন আনা বারিউম, আমি তোমার থেকে মুক্ত। ওই লোক বলবে কিভাবে মুক্ত হলেন? আল্লাহ রসুল বলবেন সালিকা, পৃথিবীর জীবদ্দশায় তুমি চিৎকার করেছিলে, আয় হাসান বলে চিৎকার করেছিলে, আয় হোসাইন বলে চিৎকার করেছিলে। রসুল বলেন ওয়াল হালিকা, এবং তুমি হাসান হোসাইনের প্রেমে মাথা মুন্ডন করেছিলে, অথবা অন্য কোনো মানুষের প্রেমে মাথাকে মুন্ডন করেছিলে। ওয়াশাকা, অথবা তোমার কাপড় ছিঁড়ে ফেলেছিলে। আল্লাহর হাবিব বলেন যারা নাকি এই দিনকে কেন্দ্র করে এরকমভাবে শিরকে আমল করবে, বেদাতি আমল করবে, আনা বারিউম মিনকা, আমি ওই ব্যক্তি থেকে কাল হাসর ময়দানে মুক্ত থাকব, এবং লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত হবে না। এজন্য এই দিনকে কেন্দ্র করে অনেক মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়, অনেক মানুষ শিরকের কাজ করে, অনেক মানুষ বেদাতি কাজ করে। আমরা এই দিন থেকে যত বদ রসুম বদ আমল আছে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলে আমিন।